তাহলে অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কিন্তু পরিবর্তন হলো, টিএমসি থেকে বিজেপি সরকার কিন্তু প্রতিষ্ঠিত হলো। এবারে তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করছো বা অনেকে আছো পড়াশোনা করতে, যেমন দেখো এই যে প্রাইমারি চাকরি যারা করছো 2014 সালে এবং 2026 সালে যাদের চাকরি বাতিল হয়েছে, তো তাদের জন্য তারা জানতে চাইছে যে স্যার এই যে চাকরির ভবিষ্যৎটা কি, প্রাইমারির চাকরি বা এই যে এসএসসি 26,000 চাকরির ভবিষ্যৎ কি, এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করছো তারা জানতে চাইছো যে স্যার অনগোয়িং যে চাকরিগুলো ঝুলে আছে সেই চাকরিগুলো কি বাতিল হয়ে যাবে। আবারও কিছু ছেলে প্রশ্ন করছে যে স্যার এই রিসেন্টলি যে ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল বা এসআই এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো কি বাতিল হয়ে ঘুরিয়ে কি আবার পরীক্ষা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লার্কশিপের যারা পরীক্ষা দিয়েছে 2023 সালে এবং মিসলেনিয়াস 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, তো তাদের কি পরীক্ষা আবার ঘুরিয়ে দিতে হবে, এবং এই রিসেন্ট যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে সেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ভবিষ্যৎ কি, মানে যেটা ওই 26,000-এর মধ্যেই পড়ছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও, তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে এবং তোমার যারা বন্ধু বা বান্ধবী আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। অনেকেই কিন্তু এটা জানতে চাইছো, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো আমরা জানি অ্যাকচুয়াল যদি বলা হয় টিএমসি সরকার থেকে বিজেপি সরকারে পরিবর্তন হয়েছে। এর পরিবর্তনের কারণ আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো, তবুও ধরতে পারো আমরা যেটা দেখলাম, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সে যে টিএমসি পেয়েছে 41% ভোট এবং বিজেপি পেয়েছে কত শতাংশ না 46% ভোট। মানে সিট যদি দেখতে চাও সিট কিন্তু বহু ডিফারেন্স, ঠিক আছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ যদি দেখতে যাও কত পার্সেন্টেজের ডিফারেন্স না 5%-এর ডিফারেন্স। এবারে আমি বলবো এই যে মানে ধরো এই যে সরকার পরিবর্তন হয়েছে তার 5%-এরও অনেক বেশি এই যুব সমাজ কিন্তু আছে, যে যুব সমাজ কিন্তু এতদিন মানে চাকরি থেকে কিন্তু বঞ্চিত ছিল এবং অনেকে চাকরি পেয়েও তাদের চাকরি কিন্তু গেছে, অনেকের চাকরি আবার ঝুলে আছে, যে কারণে কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে এক কথায় যদি বলতে চাই। ঠিক আছে, বাকি ছোটখাটো ইস্যু অনেক কিছু আছে, সেগুলো তো আমরা পরে হয়তো আলোচনা করব, বাট যদি বলা হয় প্রধান কারণ কি, সেই প্রধান কারণ হচ্ছে ধরতে পারো আমরা শিক্ষিত যুব সমাজ একটা কারণই ভাবতে পারি, সেটা হচ্ছে এই কারণ। এই ধরো 2014 সালের 32,000 চাকরির ভবিষ্যৎ কি হবে, তোমরা নিশ্চয়ই জানো হাইকোর্ট থেকে কিন্তু সেই চাকরি কিন্তু বাতিল হয়েছে, 26,000 চাকরি কিন্তু অলরেডি বাতিল, তার কিন্তু নতুন করে পরীক্ষা হচ্ছে। এই বিষয়গুলো সবাই কিন্তু যুব সমাজ কিন্তু ভালোভাবে নেয়নি। যুব সমাজ বিজেপিকে প্রতিষ্ঠা করেছে, যেটা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে দেখা যাক সেটা ফুলফিল করে কিনা, সেই বিষয়টা আমরা কিন্তু দেখব, অবশ্যই কিন্তু দেখতে পাবো যে যেটা যুব সমাজ যেটা চাইছে যে প্রত্যেক বছর পরীক্ষা হবে, প্রত্যেক বছর চাকরি হবে, ঠিক আছে, আবার নতুন ছেলে আসবে, এক কথায় শিক্ষিত ছেলের যেটা প্রয়োজন একটা চাকরির, একটা সিকিউর লাইফ সেটা যেন পাই, সেটার জন্যই কিন্তু বিজেপিকে প্রতিষ্ঠা করেছে। এবারে সেটা আমরা অপেক্ষা করব, দেখব এবং আশা রাখবো যেন সেটা যে প্রসেসটা চাকরির প্রসেস যেমন চলে সেইভাবেই যেন হয়। এবারে যে বিষয়গুলো তোমরা জানতে চাইছো অনগোয়িং যে চাকরি বা যে ঝুলে থাকা যে চাকরি, যেমন এই যে ধরো ক্লার্কশিপের 2023 পরীক্ষা প্রিলিমস হয়ে গেছে, মেন্স হয়ে গেছে, মিসলেনিয়াসের প্রিলিমস হয়ে গেছে, মেন্স হয়ে গেছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর এটারও কিন্তু তোমরা জানো যে তোমার পরীক্ষা হয়েছে। এখন আমি তোমাদের যে বিষয়গুলো আসি, দেখো আগে যদি দেখতে চাই এই যে ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা এসআই এর পরীক্ষা হয়েছে, মাঠও হয়েছে, তোমরা সবাই জানো, এবং ক্লার্কশিপ মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছে এবং প্রিলি হয়েছে, মেন্স হয়েছে, সব কিন্তু হয়ে গেছে। তো আমার যেটা মনে হয়, ঠিক আছে, এই চাকরিগুলোর উপরে কোনো রকম প্রভাব কিন্তু পড়বে না। এই বিশেষ করে যে ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল এসআই, ঠিক আছে, এবং ধরো পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস 2023 এই চাকরি যেহেতু একটা প্রতিষ্ঠান নেই,
এটা কিন্তু দেখবে, এটা ধরো পিআরবি বোর্ড নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু এই পরীক্ষা নেই। তাহলে এই যে চাকরিগুলো, এই চাকরিগুলো একটা বোর্ড কিন্তু নিচ্ছে। এবারে হ্যাঁ, অবশ্যই যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তাহলে বোর্ডের যারা কর্তা আছে তারা কিন্তু পরিবর্তন হবে, তারা কিন্তু চেঞ্জ হবে, তাদেরকে কিন্তু পরিবর্তন করবে সরকার, ঠিক আছে। কিন্তু যেগুলো একটা অত ইনিশিয়াল ফেজে আছে, সরি তোমার একদম তোমার কি বলবো শেষ অবস্থায় আছে, ঠিক আছে, বা ধরো তোমার অনেকগুলো পরীক্ষা ধরো ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো সেগুলোতে কোনো প্রভাব কিন্তু পড়বে না। যেমন তোমরা নিশ্চয়ই জানো WBCS 2024-এর ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে আবার কি সরকার ঘুরিয়ে ফর্ম ফিল আপ করবে? না, এটা কিন্তু কখনো হবে না। এই যে মিসলেনিয়াস ফর্ম ফিল আপ চলছে, চলবে, ঠিক আছে, কোনো প্রভাব পড়বে না। যারা ফর্ম ফিল আপ করছে অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও, কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে এই যে চাকরিগুলো, এই চাকরিগুলোতে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ কিন্তু হওয়ার কথা নয়, ঠিক আছে। এবারে বিষয়টা তোমরা যেটা জানতে চাইছো, স্যার গ্রুপ সি গ্রুপ ডি বা এই যে 26,000 এসএসসি 2016 যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সরকার কি যারা যোগ্য প্রার্থী তাদেরকে কি চাকরিতে ফিরিয়ে দিবে? দেখো শুভেন্দু অধিকারী দেখবে নিশ্চয়ই, তোমরা যখন একটা বিক্ষোভ করছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিল যে আমরা যদি সরকারে আসি, যোগ্য প্রার্থীর তালিকা আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো, তারপরে কিন্তু যোগ্য প্রার্থীকেই আমরা চাকরিতে বহাল রাখবো, এই কথা কিন্তু বলেছিল। বাট কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি কিন্তু একটা প্রসেস চালু করে দিয়েছে। কিরকম প্রসেস তোমরা নিশ্চয়ই জানো, পরীক্ষা হয়ে গেছে, হয়তো অনেকের ইন্টারভিউ 11-12 ইন্টারভিউ হয়ে গেছে, আবার ধরো এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু হয়ে গেছে, প্রথম ধাপটা কিন্তু সংগঠিত হয়েছে। এর পরে কি সরকার এই প্রসেসটা করতে পারবে কখনো? আমার মনে হচ্ছে না যে করতে পারবে, কারণ ধরো সুপ্রিম কোর্ট তার একটা কাজ কিন্তু শুরু করে দিয়েছে, বা একটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের আন্ডারে, মানে সুপ্রিম কোর্টের নজরদারিতে কিন্তু সেই পরীক্ষা নিয়েছে। তাহলে সুতরাং কিন্তু আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত সম্পূর্ণ মতামত এটা, যে এই দুটো চাকরির উপর কোনো রকম প্রভাব পড়বে না। এবারে রয়ে গেল এই প্রাইমারি 2014 সালে যে প্রাইমারি টেটের যেখানে ভুরি ভুরি ডুপ্লিসিটি, এই যে 32,000-এর ক্ষেত্রে, তো এটার ভবিষ্যৎ কি আছে? তো এটার ভবিষ্যৎ, আমি আমার যেটা ব্যক্তিগত মতামত, এটার কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ হলেও হতে পারে। যেমন অনেকে যারা সাদা খাতা দিয়েছে বা যারা প্রাইমারি টেট পরীক্ষাটাই দেয়নি, তাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ। কারণ দেখো, কেউ চায় না যে একটা শিক্ষক হবে, সেই শিক্ষকটা অশিক্ষিত, যে প্রাইমারি পরীক্ষায় বসেনি, যে চাকরি পাওয়ার যোগ্য নয়, সে চাকরি পেয়েছে, এইটা কিন্তু কেউ কিন্তু চাইবে না। সুতরাং যেহেতু এটা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল, এখন সুপ্রিম কোর্টে গেছে, রাজ্য সরকার যখন পরিবর্তন হয়েছে, রাজ্য সরকার কি করবে, এবার সে হয়তো একটা ফ্রেশ লিস্ট পাঠালো যে এটা ফ্রেশ আছে, বাকিগুলোকে সব ডুপ্লিকেট, বাকিগুলো অন্যভাবে চাকরি পেয়েছে। যদি এরকম হয়, তাহলে এই 32,000-এর চাকরি কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। মানে 32,000-এর মধ্যে যারা ফ্রেশ আছে তাদের চিন্তা নাও থাকতে পারে, যারা যারা টাকা দিয়ে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছো, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ, আমার যেটা মনে হয়, এবং এটাই হওয়া উচিত। কারণ যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের শিক্ষা হওয়া উচিত। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং তোমরা তোমাদের যে মতামত, সেই মতামত কিন্তু অবশ্যই জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।